আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু এখন কিভাবে যুদ্ধবিরতিতে যাবে, তারা ইরানের হামলায় অতিষ্ঠ হয়ে পাগলের মতো হয়ে গেছে। কেমনে তারা এখন আলোচনা সাপেক্ষে যুদ্ধবিরতিতে যাবে, এই সংঘাত কখন থামাবে। কিন্তু ইরানে স্পষ্টভাবে বলে দিয়েছে এই সংঘাত তারাই শুরু করেছে, কিন্তু শেষ করব আমরাই। এখানে কোনো যুদ্ধবিরতি নয়, কোনো আলোচনা নয়, এটা যুদ্ধ শুরু হয়েছে, শেষ আমরাই করব ইনশাআল্লাহ। কিন্তু এদিকে ডোনাল্ড ট্রাম্প বলে ইরান নাকি আলোচনার প্রস্তাব দিচ্ছে, তাই ডোনাল্ড ট্রাম্প বলতেছে এখন আলোচনার কোনো সুযোগ নাই, অনেক দেরি হয়ে গেছে। কেন? ইরানে তো কোনো আলোচনার প্রস্তাব দেয় নাই, তারা সরাসরি নাকচ করছে। এতে বোঝা যায় তারা কিভাবে আলোচনার বসবে সেটা পথ খুঁজতেছে, কিন্তু রাস্তা পাওয়া যাচ্ছে না। ইরান স্পষ্টভাবে আরেকটি কথা বলে দিয়েছে, যদি কোনো যুদ্ধবিরতিতে যেতে হয় তাহলে 3টি শর্তে। একটি শর্ত হচ্ছে ইরানের উপর যেই নিষেধাজ্ঞাগুলো আছে সেটা আজীবনের জন্য প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, সেনা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই 3টি শর্ত যদি তারা মানে, তাহলে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনায় চিন্তা ভাবনা করতে পারে।